হ্যালো এভরিওয়ান, আপনি যদি বাইবিটে ডিপোজিট করতে চান এবং সেটা যদি বিনান্স থেকে বাইবিটে ট্রান্সফার করতে চান কোনো ধরনের চার্জ ছাড়া জিরো চার্জে, তাহলে এই ভিডিও আপনার জন্য। জাস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি বিনান্সে জাস্ট ডিপোজিট সেকশানে আমি যখন আসবো তখন এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করলাম এবং জাস্ট আমার যে ওয়ালেট সেটি আমি সিলেক্ট করলাম বিএসসি BF20। ওকে, সো এখান থেকে জাস্ট কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পরে এখানে আমি কিন্তু বিএফসি বা BF20-র যে অ্যাড্রেস, বাইবিটের যে অ্যাড্রেস, সেটি আমি এখান থেকে পেয়ে গেলাম। ওকে, সো বিনান্স থেকে মূলত ট্রান্সফার করব। সো বিনান্সে আমার এই মুহূর্তে আছে $62, যেটি আমার বিনান্স ফান্ডিংয়ে আছে। ওকে, সো বিনান্স ফান্ডিং থেকে আমি সরাসরি বাইবিটের ফান্ডিংয়ে বা বাইবিটে আমি সেন্ড করতে পারবো না। সেক্ষেত্রে কী করতে হবে, আমি আমার ফান্ডিং ব্যালেন্স অর্থাৎ বাইন্যান্সের যে ফান্ডিং ব্যালেন্স, সেই ব্যালেন্সটা আমার স্পটে আনতে হবে। সো সেক্ষেত্রে আমি কি করব, আমার যে ফান্ডিং ব্যালেন্স সেটিকে জাস্ট ট্রান্সফার করলাম। ওকে, জাস্ট যখন আমি ট্রান্সফারে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফারের অপশন আছে। সো এখান থেকে আমার ট্রান্সফার করতে হবে। ওকে, সো এই যে $62, সো 62 পয়েন্ট সামথিং আছে। সো এখান থেকে আমি মূলত $13 বাইবিটে পাঠাবো। ওকে, কোনো ধরনের চার্জ ছাড়া। ওকে, দেখতে থাকুন তাহলে। সো এখন আমার কী করতে হবে, এখানে যে $62 আছে এর থেকে আমি $13 যেহেতু পাঠাবো, সো $13 আমি এখান থেকে ট্রান্সফার করব। ওকে, সো ট্রান্সফার করব কোথায়? ট্রান্সফার করব স্পট ওয়ালেটে, আমার বাইন্যান্সের যে স্পট ওয়ালেট সেটাতে আমি ট্রান্সফার করব। ওকে, সো আমি কিন্তু আপনাদেরকে দেখে দিয়েছি যে আমার স্পট ওয়ালেটে এই মুহূর্তে জিরো ব্যালেন্স। ওকে, সো আমি কি করব, ফান্ডিং থেকে স্পটে নিব। কত নিব? $13, মানে আমি যেটা বাইবিটে পাঠাবো সেই অ্যামাউন্টটা। ওকে, সো এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি যে $13 ইউএসডিটি। ওকে, সো 13 ইউএসডিটি দিয়ে আমি এখানে কনফার্ম করলাম। সো কনফার্ম করার পরে কনফার্ম হয়ে যাচ্ছে আমার এখান থেকে ফান্ডিং অ্যামাউন্ট থেকে কোথায় চলে যাচ্ছে স্পট ওয়ালেটে। এই স্পট ওয়ালেটের অ্যামাউন্টটি মূলত আমি বাইবিটে সেন্ড করব কোনো ধরনের কস্ট ছাড়া। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন যে আমার স্পট ওয়ালেটে $13 আছে। ওকে, সো এখন কি করব, এই $13 আমি উইথড্র করব। কোথায় করব? বাইবিটে, মানে এখান থেকে ট্রান্সফার করে যাচ্ছি বাইন্যান্স থেকে বাইবিটে। সো এখান থেকে প্রথমে আমি ইউএসডিটি সিলেক্ট করব। ওকে, সো আমার যে সার্চ যে কয়েন সেটি ইউএসডিটি। ওকে, সো ইউএসডিটি সিলেক্ট করলাম এখান থেকে। ওকে, ইউএসডিটি দেন আমি এখানে বাইবিটের যে অ্যাড্রেস, যে ওয়ালেট অ্যাড্রেস, সেটি আমি এখানে বসায় দিব। সো এখানে বসিয়ে দেবো, আমার কিন্তু অলরেডি কপি করা ছিল। এবং নিচে বিএসসির যে কয়েন বা আপনার নেটওয়ার্ক, সেটি কিন্তু সিলেক্ট করে দিতে হবে। বিএসসি বা বিএনবি, জাস্ট স্মার্ট কয়েন, যেটা বিএনটির শর্ট ফর্ম বিএসসি BEP20। ওকে, সো আমি বাইবিটের যে অ্যাড্রেসটা কপি করেছিলাম আমি আবার দেখিয়ে দিচ্ছি, সেটি কপি করে এখানে বসিয়ে দিলাম। এবং আমার যে নেটওয়ার্ক সেটি বিএনবি স্মার্ট কয়েন, যেটা শর্ট ফর্ম BEP20। ওকে, সো আমি অ্যাড্রেসটাও বসিয়ে দিলাম এবং কয়েন সেটা সিলেক্ট করে দিলাম ইউএসডিটি। ওকে, অলরাইট। সো এখান থেকে আমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট, আমার এখানে যে অ্যামাউন্ট আছে, সো ম্যাক্সিমাম অ্যামাউন্টটা আমি এখান থেকে সিলেক্ট করব। সো আমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট ছিল কিন্তু $13। $13 আমি এখানে বসিয়ে দিব। ওকে, 13, দেন আমি এখানে উইথড্রতে ক্লিক করব। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এখানে নেটওয়ার্ক ফি কিন্তু জিরো, একেবারেই জিরো চার্জ। তাহলে আপনি যদি বাইন্যান্স থেকে বাইবিটে নিতে চান কোনো ধরনের ফি ছাড়া, তাহলে কিন্তু আপনি বিএনবি স্মার্ট কয়েনের মাধ্যমে আপনি নিতে পারবেন। এখানে জাস্ট আমি উইথড্র করে দিলাম, দেন কনফার্ম। এরপরে যে ফর্মালিটিসগুলো আছে সেটি আমার দেখেন, এখানে কিন্তু রিসিভ ফি কিন্তু জিরো, কোনো ধরনের চার্জ নেই। তবে অবশ্যই $10 উপরে নিতে হবে। ওকে, $10 নিচে যদি নেন তাহলে কিন্তু আপনার চার্জ দিতে হবে। সো এখানে যে অথেন্টিকেটর আছে সেটি আমি ভেরিফাই করে দিলাম। ওকে, এখানে জাস্ট ডিজিটগুলো বসিয়ে দেবো, দেন সাবমিট দেবো। এরপরে মেইলে কোড যাবে, সেইটি বসিয়ে দেবো। তাহলে কিন্তু আমার অ্যামাউন্টটি ট্রান্সফার হয়ে যাবে। ওকে, বাইন্যান্স থেকে বাইবিটে চলে যাবে। ওকে, সো এখানে আমি জাস্ট ভেরিফিকেশন যে কোড আছে সেটি কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, সো এই ভেরিফিকেশন কোড আসতে হয়তো একটু সময় লাগতে পারে। সো আপনার যদি বিনান্স থেকে কোনো অ্যামাউন্ট ট্রান্সফার করতে চান বাইবিটে, তাহলে কিন্তু ইজিলি আপনি এই যে
এক্সচেঞ্জটা আছে এটি কিন্তু ইজিলি আপনি ইউজ করতে পারেন, ইজিলি ইউজ করে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারেন। অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, জাস্ট এখানে একটা নোটিফিকেশন আছে অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, হয়তো বা 15 সেকেন্ড সময় লাগতে পারে, এর মধ্যে কিন্তু চলে যাবে। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই অ্যামাউন্টটি কিন্তু প্রসেসিং আছে এবং হচ্ছে 0/15 মানে হচ্ছে 15 সেকেন্ড সময় লাগতে পারে, এটাই মিন করাচ্ছে। সো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে বাইবিটে। সো এখানে প্রসেসিং অবস্থায় আছে, আমরা এই অবস্থায় আমরা চলে যাব হচ্ছে বাইবিট। ওকে, সো আমরা যদি বাইবিটে যাই বা এখানে যদি আমরা রিলোডও দিই, জাস্ট এখানে আমরা রিলোড দিলেও দেখবেন এখানে কিন্তু প্রসেসিং 1 হয়ে গেছে আশা করি। ওকে, সো এখান থেকে আমরা একটু ব্যালেন্সটা একটু চেক করে যাই। ওকে, আমরা আমাদের ফান্ডিংয়ে ছিল হচ্ছে $62, এটা কিন্তু 49 পয়েন্ট সামথিং চলে আসছে এবং স্পটে দেখেন 0, এখানে কিন্তু $13 ছিল, 13 ইউএসডিটি ছিল, সেটা কিন্তু এখন 0 দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটি ট্রান্সফার হয়ে গেছে। ওকে, সো এখানে রিফ্রেশ দিলে কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা চলে আসলাম বাইবিটে। ওকে, বাইবিটে এসে আমরা যদি এখানে নোটিফিকেশন চেক করে দেখেন এখানে ডিপোজিট কনফার্মেশন ইন প্রোগ্রেস, মানে হচ্ছে $13 যে ডিপোজিট সেটি কিন্তু প্রোগ্রেসেস আছে এবং হচ্ছে দেখেন এখানে কিন্তু চলে আসছে অলরেডি। ওকে, ডিটেলস 13 ইউএসডিটি কিন্তু চলে আসছে, জাস্ট এখানে স্ট্যাটাসটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, ডিপোজিট অ্যামাউন্ট পেন্ডিং। ওকে, সো আমরা যদি রিলোড দেই বা রিফ্রেশ করি কিছু সময়ের মুহূর্তেই বা কিছু মুহূর্তের মধ্যে অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা যদি চেক করি ইনস্ট্যান্ট, এটা জাস্ট হচ্ছে 15 সেকেন্ডস, ম্যাক্সিমাম 1 মিনিট, আপনার নর্মালি হচ্ছে 15 সেকেন্ডের মধ্যে অ্যাড হয়ে যায়। ওকে, সো আমার কিন্তু ব্যালেন্স এখানে অ্যাড হয়ে গেছে। সো এই ছিল ভিডিও। আপনার যদি কি আপনার হচ্ছে যে কোনো অ্যামাউন্ট, ক্রিপ্টো অ্যামাউন্ট বা হচ্ছে ইউএসডিটি অ্যামাউন্ট বাইন্যান্স থেকে যদি আপনার বাইবিটে নিতে চান তাহলে কিন্তু এই ওয়েটা অ্যাপ্লাই করতে হবে। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য।